হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলতে সকালেও হয়ে গেছে। আর আমি রান্না বসিয়েছি, শাশুড়ি মা আর কি দাঁত তুলেছে, তো দাঁতের তোলার জন্য একটু ব্যথা ব্যথা ছিল। তো আমি বললাম আজকে তোমার সকালে উঠতে হবে না, কালকে রাতেই বলে রেখেছিলাম আমি সকালে উঠে সব কিছু করে দেবো ওখানে। এমনিতেও আমার শাশুড়ি মাই সব করে, সকালে রান্না বান্নাগুলো আর কি, ঘরের কাজগুলো আমি করি আর উনি বাইরের কাজগুলো করেন। আর আজকে বানিয়েছিলাম তাহলে পার্শে মাছ সর্ষে দিয়ে, তারপরে পটল বাটা, আর হচ্ছে গিয়ে আর কি দেখালাম, কাঁকরোল ভাজা, আর হচ্ছে জলপাই দিয়ে টক। আর আবার দুপুরবেলা প্রচুর মানে বিশাল জোরে আবার বর্ষা নেমেছিল, একদম মানে লাগাতার প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পুরো বৃষ্টি হয়েছে। মানে দুর্দান্ত বৃষ্টি যাকে বলে না, বর্ষাকালে একদম বৃষ্টি বলে, মানে একভাবে লেগে থাকে সেই বৃষ্টি। পুরো উঠোনে জল জমে গেছে আর কি। হ্যাঁ, খুব জোর বৃষ্টি না হলে আমাদের উঠোনে জল জমে না, চলে যায়, যেমনিও জল চলে যায়। আর এই দেখো বিকেলবেলা একটু বাজারে যাব, তো দরকার আছে। তো দেখো আমাদের রাস্তার অবস্থাটা কি, আমাদের কীভাবে আমরা চলাফেরা করতে হচ্ছে। আর কি করা যাবে, কোনো জায়গায় মনে হয় এরকম নেই, কেন যে আমাদের রাস্তাটা করতে দেয় না ভগবানই জানে। তো কি করা যাবে এখন, যাদের রাস্তা তারা যদি না করতে দেয়, আমাদের আর কি করার আছে হাতে, আমাদের হাতে কিছুই নেই। এখন এইভাবেই আমাদের দিনকাল মানে চলতে হবে, এভাবেই দেখা যাক কতদিন চলা যায় এভাবে। তো চলতে চলতে চলে আসলাম একটু শুকনো জায়গায়। তো এখন উঠবো রাস্তায়। তো আমাদের এমনি 2-4 মিনিট এরকম 2-4 মিনিটের রাস্তার পরেই বড় যশোর রোড, কিন্তু কিছু করার নেই, এইটুকু রাস্তাটাই ঠিক করা হয় না। দেখতে পাচ্ছ কীভাবে জল কাদা, তার মধ্যে দিয়ে আমার চলতে হচ্ছে। আর এইদিকে রাস্তায় উঠেই কিন্তু পুজো পুজো একটা ভাইবস। এই দেখো সব জায়গায় লাইটিং যেখানে যা ছিল সব জ্বালিয়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে আমাদের এখানে প্যান্ডেলটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তোমাদেরকে দেখালাম না, পরে দেখাবো। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু লাইট আর লাইট। আর এই দেখো আর একটা লাইটিং, মানে আমাদের চাঁদপাড়ায় কিন্তু দুর্গাপুজোটা কমই হয়, ছোটোখাটো, তার মধ্যেই যে দেখো এইগুলোই কিন্তু মজা, এগুলোই আনন্দ। তো কর্তামশাই বাজারেই ছিল, তো আমি চলে এসেছিলাম। কর্তামশাই চপ্পলটা মানে ক্রক্সটা ছিঁড়ে গেছে, আবার একটা কিটো নেবে বললো, তা কিটো নিয়ে নিয়েছিলাম লাস্ট পর্যন্ত। তো খাদিমসের একটা দেখাচ্ছিল, অজন্তা দেখাচ্ছিল, আমি বললাম অজন্তারটা তোমার পায়ে ভালো লাগছে, তো অজন্তারটাই নিয়ে নিল। যাই হোক, তারপর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমি আবার টুকটাক কেনাকাটা করবো, একটা ব্লাউজের দোকানে যাব। গিয়ে এখানে এসছি ভাই পার্লারে, ও ভগবান এত লাইন, সবার চুল কাটা, এ কাটা ও কাটা করে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এদিকে তারপরে বেরিয়েছি, দেখি কত সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে। ও ঠাকুরের মুখগুলো না খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এটা আমার দিদিদের বাড়ির পাশের মানে পুজোর ঠাকুরটা নিয়ে গেল। আর এই যে দেখো, তারপরে অর্ণবের জন্য একটু ফুচকা আর ঘুগনি নিয়ে যাচ্ছিলাম বাড়ি। ও বলেছিল ফুচকা নিতে, ভেবেছিলাম অন্য কিছু নেবো, ও বলেই দিয়েছে মা ফুচকা নেবে। আমার মানে বাড়িতে যেতে অনেকটা লেট হয়েছে। ও ভিডিও কল করেছিল, মা তুমি কোথায় কী করছো। আমি তখন আইব্রো করছিলাম। ও বলছে দেখো, আমার মানে শাশুড়িকে বলছে মা দেখো, মা বুড়ু কাটছে। যাই হোক, বাচ্চা মানুষ হতো আর বোঝে না। তো নিয়ে চলে গেলাম বাড়ির দিকে, গিয়েই এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি তো আগে বানিয়ে ছেলেকে দিই, কিন্তু আমি আগে এবার আজকে আমি বললাম আজকে আমি টেস্ট করব, তুই ভিডিও কর। তো যেরকমই হয়েছে ভিডিওটা করে নিও। আর শাশুড়িমা শুয়ে আছে, ওনার একটু শরীরটা যে বলছিলাম খারাপ। এই যে দেখো একটা মুখে কপ করে ভরে নিলাম, সেই টেস্টি। চলো কেমন লাগলো ভিডিও জানিও।